বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এক পাকের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারেন। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি এই রেসিপিটা বানাই আপনারা দেখে নিন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলু, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম আলুগুলো বেশ ভালোই ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিন, সোয়াবিনগুলোও বেশ ভালো করে ভেজে নিয়েছে। এবার তুলে নেব। আবার এই তেলের মধ্যে গাজর কুচিগুলো ভেজে নেব। গাজর কুচি, গাজর কুচিগুলো হালকাভাবে ভেজে নিয়েছে। এবার এগুলোও তুলে নেব। এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি রান্নাটা সাদা তেলেই বানাবো। আপনারা চাইলে সর্ষের তেলে বানাতে পারেন। দুটো তেজপাতা ফাটিয়ে দিলাম। লবঙ্গ, দারুচিনি, এলাচ ফোড়নে দিয়ে দিলাম। বেশ ভালো করে নিয়েছে। এবার কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব। লবণটা দিয়ে দেব যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে ভালো করে আবার ভেজে নেব। কিছুটা কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার বেটে রাখা আদা দিয়ে দেব। আদা বাটা কষাবো। বেশ ভালো করে ভেজে নিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা এর সাথে অ্যাড করে দেব। ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে হলুদটা একটু বেশি লাগবে। আর দেব লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। ভালো স্বাদ আসার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। মশলাটা ভাজাই হয়ে এসেছে বন্ধুরা। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে। বন্ধুরা, আমি বাড়িতে ভাতের চালেরই রেসিপি বানিয়ে দেখাচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এখানে 1 বাটি চাল ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব।
এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর একটু কষিয়ে নেব। এইবার পরিমাণ মতো জল দেব। এই বাটিটার আমি 1 বাটি চাল নিয়েছি, তাহলে আমি এখানে এই বাটিটার 4 বাটি জল দিয়ে দেব। তাতে জলটাও শুকিয়ে যাবে, ভাতটাও সেদ্ধ হয়ে যাবে। এইবার ঢাকা দিয়ে ভালো করে চালটা সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখব। চাল সেদ্ধ হতে এখনো বাকি আছে। ভেজে রাখা সয়াবিন আর ভেজে রাখা গাজর কুচি দিয়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব চালটা সেদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, এখানে জলটাও মরে গিয়েছে আর ভাতটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। চামচ ঘি দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 পাকের নিরামিষি রান্না। এইবার 10 মিনিট ঢাকা দিয়ে তারপরে আমি সার্ভ করব। বন্ধুরা, আমার মেয়ে টেস্ট করে বলবে কিরকম স্বাদের হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।